সভা কম পয়সা দি ঘরের যারা পার আর আসবে তো খরাতি ভোগান্তি তো আছে ওরা এটা তো থাকবেই। এমার্জেন্সি ডাক্তার দেখা করেন এবার ওদের আজকে না কালকে আইসো। মূল সমস্যা যদি ধরেন আয়া বুয়া এক একজনের তালা এক একজনের মারা না চিনি। যদি রোগী আসে রোগীর যার সাথে সঙ্গী যে আসে উনি সব অসুস্থ হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে যে আনহাইজিনিক সবগুলা যেগুলা বেড আছে বেডের মধ্যে যদি যাই এখানে তেলা পোকা সব কোনো পরিষ্কার তেমন নাই। আর যেগুলা মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যেগুলো আছে এগুলো তো টাকা ছাড়া কোনো কাজই হয় না। টাকা দিলে আপনাকে বেড জোগাড় করে দিবে, যদি টাকা না দেন এখানে বেড নেই আপনার জন্য। আপনি যদি যেগুলো ঝাড়ুদার আছে এগুলো আমি বলি যদি তেলা পোকা সবগুলো দেখবেন এখানে রুমের বেডে গিয়ে দেখবেন কোন এখানে তেলা পোকা পরে আছে, তেলাগুলো চলাফেরা করতেছে, এগুলো কোনো পরিষ্কার হচ্ছে না। এখানে 14 বাজ দিল গোন হয় এগিনে রে আন্দা এই তালে রে আন্দা ঢাকাই তালে রে আর যদি লেবার হয় এরা যদি শ্রমিক হয় এরা যদি দূরিং গরম পর আর কি করতে মারা ইনি আর কই সরকার মানি ফিরি চিকিৎসা এনে কি চিকিৎসা ওষুধ বাদ দিতেন কিনে দা তো আর কি 3-14 মানুষ 14 বাজ যদি নাচ হাসে দিলে হইতা হয়তো আয়ের দিন যার গুট লাইট যার গুট দিন যার গুট এনে ইনে রে ভাই আর ফোনে মানি আর দুঃখ চরম সভা কম আর খরাতি করে তো পয়সা দি ঘরের যারা পার আর আসবে তো খরাতি টিভি ওই পার্কিং করছে ইয়ান তো পানি ধরে। চিটং মেডিকেলে ভোগান্তি আগের তুলনায় অনেক কম। ঠিক আছে, আগে যেমন ছিল মেইন আগে প্রধান সমস্যা ছিল যে এটার ময়লা, এই ময়লা এগুলো কমছে আগের থেকে। আর এখন এরকম সমস্যা নেই, ডাক্তাররা তো সবসময় পজিটিভ চিটং মেডিকেলের। এখানে সমস্যা হচ্ছে যে মূল সমস্যা যদি ধরেন আয়া বুয়া আর হচ্ছে যে ইয়ারগুলা ওই সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওয়ার্ড বয়গুলো আয়া বুয়া আর হচ্ছে যে গেটের যারা দাঁড়ায় এরা একটু জামানো করে, আর কিছু না। মনে করেন সহানুভূতি দেখাইতেই চায় না, এই হচ্ছে যে এদের সমস্যা। আর আহামরি তেমন কোনো সমস্যা নাই। আমি 2-3 দিন ধরে আসতেছি যাইতেছি দেখতেছি তেমন সমস্যা পাইনি। ভোগান্তি তো আছে ওরা এটা তো থাকবেই। প্রথমে বলে নাই যে ওইটা জিনিসটা সরাই গেছে, ওইটা বলে নাই। অপারেশনে যাইয়া বলতেছে যে এটা সরাই গেছে হতে। ওই সময় বলছিল যে ওইটা যেরকম আছে ওইরকমই আছে, ওইটা সরাই নাই। অপারেশনে যাইয়া বলতেছে ওইটা সরাইছে। এখন কি করবো? এখন আজকে প্রায় 12 দিন পর্যন্ত অপারেশন হয়েছে, আজকে 10 দিন। 17 তারিখে অপারেশন হয়েছে, আজকে কয় তারিখ? আজকে 25 তারিখ। ভোগান্তি মানে আমি আজকে 4-5 ভোগান্তি মানে 3 তলা 14 নম্বর ওয়ার্ড নিজের রুগী এখন বর্তমান আছে আসলে, কিন্তু এক একজনের তালা এক একজনের মারা না চিনি। যদি রোগী আসে রোগীর যার সাথে সঙ্গী যে আসে উনি সব অসুস্থ হয়ে যাচ্ছে। আর নার্স তেমন বা মোটামুটি নার্সিং যেগুলো আছে নার্সগুলো মোটামুটি সেবা দিয়ে যাচ্ছে যতটুকু পারে। আর যেগুলো আনহাইজেনিক সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নগুলো যেগুলো আছে কর্মী যেগুলো আছে এগুলো হচ্ছে উন্নত করতে হবে। ডিস্টার্ব হইয়া তো ফেট আপ করে না মারি তো এখন ডাক্তার তো এমার্জেন্সি ডাক্তার দেখা করেন এবার ওদের আজকে না কালকে আইসো তেমন তো আই না ভারি আজকে করা এরকম